এখানে একটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসের ইকুয়েশন দেওয়া আছে, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। এটা দেখাতে হবে রিপ্রেজেন্টস এ রাইট সার্কুলার সিলিন্ডার। তো আমরা জানি যে স্ফেরিক্যাল এবং কার্তেজিয়ান এই কোঅর্ডিনেটস দ্বয়ের মধ্যে সম্পর্ক আমরা জানি যে সাপোজ এটা এক্স ওয়াই জেড, এটা কার্তেজিয়ান কোঅর্ডিনেটস একটা পয়েন্টের, আর ওই পয়েন্টেরই পোলার কোঅর্ডিনেটস আর থিটা পাই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর কস থিটা আমরা জানি এটা জেড বাই আর মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার এটার, আর ট্যান ফাই ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা ট্যান ফাই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এই সম্পর্কটা আমরা ট্রান্সফরমেশনে কাজে লাগি। তাহলে আমরা সরাসরি লিখতে পারি ট্রান্সফর্মিং দ্য ইকুয়েশন আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 in Cartesian coordinates। তাহলে দেখো তো এখানে আর, এটাকে আমি লিখতে পারি কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, মিনস আমরা লিখতে পারবো আর স্কোয়ার মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মিনস 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু 4। তাহলে দিস ইমপ্লাইজ, সিম্পলিফাই করো, তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এটার সঙ্গে এটা গুণ এটার, তাহলে সিম্পলিফাই করছি, তাহলে জেড স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো শুধু, আর এইটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইজ ইকুয়াল টু 4। দেখো এইটা একটা সার্কুলার ইকুয়েশন ইন 2 ডাইমেনশন, কিন্তু এইটা 3 ডাইমেনশনে জেডটা যে কোনো জেডের জন্য এটা হোল্ড করছে, জেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই কারণে এটা একটা রাইট সার্কুলার সিলিন্ডার রিপ্রেজেন্ট করছে। তাহলে দিস শোজ দ্যাট the equation 1 represents a right circular cylinder। দেখো আমরা ট্রান্সফরমেশন আমরা জানি যে কার্তেজিয়ান কোঅর্ডিনেটস থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে, তাহলে ইফ এক্স ওয়াই জেড অ্যান্ড আর থিটা ফাই বি দ্য কার্তেজিয়ান অ্যান্ড polar coordinates, spherical polar coordinates, spherical polar coordinates of a point, then করব r is equal to এইটা আমরা ব্যবহার করব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার। আমরা জানি যে থিটা দিয়ে সম্পর্ক ট্যান থিটা, আচ্ছা তার আগে সম্পর্কটা একটু দেখে নাও, তাহলে সরাসরি তৈরি করতে পারবে। এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, আর জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা।
এটা বোঝার সুবিধার জন্য লিখলাম, পরীক্ষা লেখার দরকার নেই। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে আমাদের যদি থিটার প্রয়োজন হয় তাহলে এখান থেকে থিটা লিখতে পারি। দেখো কস থিটা ইজ ইকুয়াল টু কত, জেড বাই আর, মিনস এইরকম কস থিটা ইজ ইকুয়াল টু জেড বাই আর, আর মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা। এবং ফাই দরকার, তো আমাদের ইকুয়েশন আর ইজ ইকুয়াল টু 2 cos থিটা এটা আমাদের নেই, তাই ফাইটা যদি না লিখি তাতেও কোনো যায় আসে না। আর যদি তোর মনে হয় লিখবো তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এটা লিখতে পারো। তাহলে এই দুটো মান আমরা বসাচ্ছি। তাহলে ট্রান্সফর্মিং, কি ট্রান্সফার করছি আমরা, ওই গিভেন ইকুয়েশনটা, ট্রান্সফর্মিং the given equation into Cartesian, তাহলে r means root over x square plus y square plus z square is equal to 2 cos theta means z by root over x square plus y square plus z square। তাহলে দিস ইমপ্লাইজ, এটা হিসাব করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা পেলাম প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 2z। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা কিসের ইকুয়েশন বলো তো? এটাই স্ফিয়ারের ইকুয়েশন। তাহলে দিস শোজ দ্যাট দ্য ইকুয়েশন 1 represents a sphere। এই স্ফিয়ারের সেন্টার কোথায় গো? 0 0 1 আর রেডিয়াস কত? 1 ইউনিট। তাহলে আমরা এটা বলতে পারি whose center is at 0 0 1 and এর রেডিয়াস, অ্যান্ড রেডিয়াস হচ্ছে কত ইউনিট হলো? 1 ইউনিট। তাহলে ইজ 1। আচ্ছা এখানে দেখো তো, এখানে দেওয়া আছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস আর আমরা কার্টেজিয়ান কোঅর্ডিনেটস নির্ণয় করব। তাহলে আমরা এইখানে এই তিনটি অঙ্কের মধ্যে এই সব শেষে অঙ্কটি আগে লিখছি। ইফ এক্স ওয়াই জেড অ্যান্ড আর থিটা ফাই বি দ্য Cartesian and polar coordinates, spherical polar coordinates, spherical polar coordinates, spherical polar coordinates of a point, then x is equal to r sin theta cos phi, y is equal to r sin theta sin phi, z is equal to r cos theta. Here r is equal to হলো 3, theta is equal to cos inverse 1/3 আর phi হলো pi by 4। Therefore
এক্স ইজ ইকুয়াল টু 3। দেখো এইটা সাইন থিটা মানে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস থিটা মিনস 1/3, তাহলে 1/9। কস থিটা আমরা এখানে লিখে ফেলি। এখানে হলো R3 হলো, কস থিটা হলো 1/3 আর ফাই হলো π/4। তাহলে 3 এই রেজাল্ট হলো। এবার এখানে রয়েছে কস ফাই, কস π/4 মিনস 1/√2। তাহলে 3 ইন্টু 2√2/3 1/√2 ইজ ইকুয়াল টু 2 হলো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু দেখো 3 সাইন থিটা মানে 2√2/3 আগের লাইন থেকে। এখানে সাইন ফাই মানে ওই একই সাইন π/4 এর ভ্যালু। তাহলে এখানেও আমরা পেলাম রেজাল্ট 2 পেলাম। অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু, জেড হলো আর মিনস 3 আর কস থিটা আমরা পেয়ে গেছি 1/3, তাহলে 1 হলো। তাহলে হেন্স দ্য কার্টেসিয়ান coordinates of the point 3 cos inverse 1/3 π/4 আর 2 2 1। বাকি দুটো প্রবলেমস নিজে কষে ফেলবে। 2 মিনিট নেই। আচ্ছা, যদি এইটা একটা পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস 2 2 1 দেওয়া থাকে, তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আমরা কি করে নির্ণয় করব? তো আমরা জানি, দেখো সম্পর্ক এটা জানি, আর √x² + y² + z²। তাহলে এইখান থেকে দেখো তো 2 স্কোয়ার মানে 4 + 4 + 1 ইজ ইকুয়াল টু 3। দেখো আমাদের প্রবলেমে আর ইজ ইকুয়াল টু 3 দেওয়া ছিল। আমরা এইখান থেকে এবার থিটা নির্ণয় করব। তো আমরা জানি কি কস থিটা ইজ ইকুয়াল টু z/r। এখানে জেড কত বলো তো? জেড হলো 1, আর এর ভ্যালু 3, তাহলে থিটা কত? কস ইনভার্স 1/3, এটাও আমাদের ছিল। এবার চলে এসো ফাই আমরা নির্ণয় করি। আমরা জানি যে ট্যান ফাই ইজ ইকুয়াল টু y/x। এখানে y ভ্যালু হলো 2/2, তার মানে 1 হলো। তার এখান থেকে আমরা পেলাম ফাই ইজ ইকুয়াল টু π/4। তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আমরা পেলাম। দেয়ারফোর স্ফেরিক্যাল পোলার coordinates are 3 cos inverse 1/3 π/4। অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেটস 2 2 1 একটা পয়েন্টে দেওয়া থাকলে আমরা সেখান থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস নির্ণয় করব। এই ট্রান্সফরমেশন এরকম, একটা পয়েন্টের স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস গিভেন, সেখান থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস নির্ণয় করা, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস গিভেন, সেখান থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস নির্ণয় করা। এটা আমাদের পরীক্ষায় থাকে, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় খুব থাকে এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো।